সায়নী সপ্তাহান্তে দৈনিক ট্রেবেলের আরো একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব, তবে তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ফুটবল এক নজরে। পঞ্চম ডিভিশন ফাইনালে জয়ী মতুয়া ফুটবল ফাউন্ডেশন। দলকে জেতাতে পেরে খুশির দ্বীপ। দুই ফাইনালিস্টকে শুভেচ্ছা আইএফএ। চুচুড়ায় চলছে কোচিং কোর্স। ইউনাইটেডের ছোটদের হার। চলে আসে এবার বিস্তারিত খবরে। ফাইনালে নাটকীয় জয় মতুয়া ফুটবল ফাউন্ডেশনের। কলকাতা ফুটবল লিগের পঞ্চম ডিভিশন গ্রুপ বি এর ফাইনালে তারা টাই ব্রেকারে 4-1 গোলে ইন্ডিয়া ক্লাবকে হারায়। খেলার নির্ধারিত সময় গোল শূন্য ছিল। খেলার পরে আমরা কথা বলেছিলাম বিজয়ী ও বিজিত দুই দলের কোচদের সঙ্গে। কি বলছেন তারা, চলুন শুনে নিই। আজকে ফাইনাল ছিল, খুব ভালো লড়াই করেও আজকে ম্যাচটা জেতা হলো না, তো কি বলতে? একটা লাকের ব্যাপার। ছেলেরা খেলেছে, কিছু বলার নেই, খুবই ভালো খেলেছে। তবে আজকের ভালো খেলাটা আমি আমার ইন্ডিয়া ক্লাবের অজয়দাকে উৎসর্গ করছি, কেন উনি 20-25 দিন আগেই মারা গেছেন। আইপিএল ভাইস প্রেসিডেন্ট ছিলেন প্রাক্তন, উনি মারা গেছেন, ওনার জন্য উৎসর্গ করলাম। তবে জিতলে খুবই মনটা ভালো লাগতো। ওরা প্রচুর খেটেছে, চ্যাম্পিয়ন না হলে তো পুরো পূর্ণতা পায় না। যাক গিয়ে ভালো খেলেছে বাচ্চা ছেলেরা, টাইব্রেকে হেরেছে। আজকে আপনাদের দিন চ্যাম্পিয়ন হলো, কিরকম লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে। বহু প্রতীক্ষিত আমাদের একটা ইচ্ছা ছিল যে এই ম্যাচে আমরা জিতবই, এবং পরপর যে 9টা-10টা ম্যাচেই আমরা জিতেছি, এটা একটা বিশাল আনন্দের ব্যাপার। এবং মতুয়া ফুটবল ফাউন্ডেশনের যে ভিশনে আমরা যে স্বপ্ন দেখছি, যে শুধু বাংলা নয়, ভারতবর্ষ, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল বা অন্য আরও যে সমস্ত ক্লাব খেলছে, আমাদের মতুয়া ফুটবল ফাউন্ডেশনে যে খুব নিয়ার ফিউচারে আমরাও তেমনি একটা বড় ক্লাবের মতন এবং টিভির পর্দায় মতুয়া ফুটবল ফাউন্ডেশনকে বেঙ্গল না শুধু ভারতবর্ষ সবাই দেখতে পাবে, সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলেছি এবং সাফল্যের পথে রয়েছি। এতে আমাদের সবার পক্ষ থেকে খুবই ভালো লাগছে। এর থেকে আনন্দ আর কিছু হয় না, যার জন্য বিভিন্ন যত কষ্ট থাকুক তবু আমরা এসে এখানে সারাদিন রয়েছি যে আজ এই জেতার জন্য এবং খেলাটা দেখার জন্য। টাই ব্রেকারে দুটি শট বাঁচিয়ে ম্যাচের নায়ক মতুয়া ফুটবল ফাউন্ডেশনের গোলরক্ষক দীপ সরকার আইএফএ টিভিকে কি জানালেন, চলুন শুনে নিই। আমাদের ফাইনাল ছিল, জিতলে কেমন লাগছে? জিতলে যেমন লাগে আর কি, আমাদের খুব ভালো লাগছে। আমার চ্যাম্পিয়ন হয়েছি। আমার বিগত 1 বছর ধরে এই টিমটা নিয়ে চলে আসছি। সেই আগের বছরে এই মাস থেকে শুরু হয়েছিল আমাদের, সে আজ আমরা সফলতা পেলাম। খুবই ভালো লাগছে, আমার চ্যাম্পিয়ন হলাম। আচ্ছা, তুমি দুটো সেভ করেছো পেনাল্টি শুট আউটে, তো সেটা নিয়ে কিছু বলো। সেভ করে ভালো লাগলো। আজ আমার জন্য, আমার টিমের জন্য আজকে আমরা জয়ী হলাম, আমিও সেভ করলাম, ভালো হলো। আর তুমি যে কন্টিনিউ খেলছো বা কিছু, তোমার ফ্যামিলি কতটা তোমাকে সাপোর্ট করে? আমার ফ্যামিলি আমাকে প্রচুর সাপোর্ট করে। আজ আমার বাড়ি উত্তরবঙ্গ, সেখান থেকে আমি এখানে থাকছি। এটা আমার ফ্যামিলির সাপোর্টই হচ্ছে। ফিউচারে কোথায় নিজেকে দেখতে চাও? ফিউচারে ইন্ডিয়ান। চলে আসি এবার পরের খবরে। পঞ্চম ডিভিশনের ফাইনালে প্রতিদ্বন্দ্বী দুই দলকে মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা রাজ্য ফুটবল সংস্থার। ম্যাচ শুরুর আগে দু দলের খেলোয়াড়দের সঙ্গে মিলিত হন সহসচিব মোহাম্মদ জামাল। মাঠে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ও আইএফএ সচিব অনির্বাণ দত্ত। কি জানালেন সভাপতি, চলুন শুনে নিই। আজকে 5th ডিভিশনের বি গ্রুপের ফাইনাল, তো কেমন লাগছে খেলা দেখতে এসে? মাঠে আসতে তো এমনি প্রথমত এমনি আমার ভালো লাগে। তারপর ফাইনালে বাচ্চারা খেলছে, খুব ভালো খেলছে এবং ভালো খেলাও হচ্ছে, খুব ভালো লাগছে। এবং অনেক দর্শক এসছে, দেখে আরও ভালো লাগছে। তারা সবাই খেলা দেখছে এবং বেশ ভালো উন্নত মানের খেলাই দেখছি আর কি, মাঠে খুব এনজয় করছি। এই যে এজ ওয়াইজ খেলাগুলো দিয়েছে, তার ফলে কতটা বাংলা ফুটবলে উন্নতি হয় বলে আপনার ধারণা? এই যে আমরা এজ গ্রুপ খেলা যেগুলো করেছি, এর ফলে বাংলার হয়তো ঠিক সুফল মিলতে কিছুদিন সময় লাগবে। অলরেডি আমরা একটা সুফল পেয়েছি, আন্ডার-17 আমরা চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু এগুলো সুফলগুলো ধীরে ধীরে আসবে, আরও পাবো আমরা।
এবং আজকেও যেমন মাঠে দেখে খেলা দেখে একটা এত ভালো লাগছে যে মানে কি বলবো, বড়দের খেলাও দেখি, এদের মধ্যেও সেখানে কোনো খামতি দেখছি না, এবং ছেলেগুলোর যা প্রচেষ্টা দেখে খুবই ভালো লাগছে। বাংলায় যে অনেক ফুটবলার এর পরে উঠবে সেটা এই খেলা সব দেখলেই বোঝা যায়। চুঁচুড়ায় চলছে আইএফএ এর পরিচালনায় এআইএফএফ বি লাইসেন্স কোচিং কোর্সের মডিউল 2। 25 জন প্রশিক্ষক এই শিবিরে যোগ দিয়েছেন। দেখে নিই সেই কোর্সের কিছু মুহূর্ত। এআইএফএফ আন্ডার 13 সাব জুনিয়র লিগে হার ইউনাইটেড স্পোর্টস ক্লাবের। শনিবার তারা রূপজ্যোতি স্পোর্টস ক্লাবের কাছে 0-6 গোলে হেরে গেল। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো কলকাতা মহিলা ফুটবল লিগে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে ইনকাম ট্যাক্স স্পোর্টস ক্লাব ও এসএসপি। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। আপনাদের সবার জানা আছে যে মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল 1889 সালে। আচ্ছা, আপনারা বলুন তো মোহনবাগান ক্লাব প্রথম কোন টুর্নামেন্টে অংশ নেয় এবং সেটা কোন বছরে? উত্তরটা যদি আপনাদের জানা থাকে আপনারা দেরি করবেন না, লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।